তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যেমনটা দেখতে পাচ্ছ, দুটো SMPS তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো। SMPSগুলোর থেকে এই রকম ধরনের এলইডি জ্বলে। এখানে দুটো SMPS আছে 2 অ্যাম্পিয়ার। তো দেখতে পাচ্ছ মেড ইন চায়না, এবং এর স্পেসিফিকেশনসটা আমি দেখাচ্ছি। যাদের বিশেষভাবে দরকার তারা একটু পাউচ করে দেখে নেও। সমস্ত ডিটেলস এর দেওয়া আছে, যেমনটা আমি 2-1 লাইন বলে দিচ্ছি। আউটপুট ওভার ভোল্টেজ প্রোটেকশন, ওভার কারেন্ট প্রোটেকশন, শর্ট সার্কিট প্রোটেকশন, সিরিজ প্রোটেকশন। ইনপুট মিনিমাম 100 ভোল্টের থেকে 240 ভোল্ট, 50-60 হার্জ ভোল্ট থেকেও এ কাজ করবে। তো যেমনটা দেখতে পাচ্ছ, ইনপুট এলইডি ইন্ডাক্টর। তো এটার আনবক্সিং করে দেখাবো এবং পুরোপুরি খুলে দেখাবো তোমাদেরকে এটার মধ্যে কি কি থাকে। তো যেমনটা দেখতে পাচ্ছ, প্রথমে আনবক্সিং করে নিয়েছি আমি একটা। তো এটার মধ্যে যেমনটা দেখতে পাচ্ছ, লাইন ইনের জন্য, ঠিক আছে, প্রথম লাইন দুটোতে এসি ইন নেয়, তারপর একটা কমন যেমনটা চিহ্ন দেওয়া আছে, আর তারপরে আছে মাইনাস ভোল্ট এবং প্লাস ভোল্ট। তার বাইরের পরিবেশটা আমরা দেখে নিলাম। তো যেমনটা দেখতে পাচ্ছ, সিলভারের একটা ক্যাবিনেটের মধ্যে এটা দেওয়া রয়েছে। তো ফ্রেন্ডস, এটাকে একটু নাট বোল্ট খুলবো, খুলে দেখাবো তোমাদেরকে। আর এখানে কাজ চলছে, হ্যাঁ, শুধু SMPSটা সম্বন্ধেই বলবো, বাদ বাকি এগুলো তোমরা দেখে নাও কি কাজে লাগবে। তো কসমেটিক্সের দোকানের যে শোকেস হয়, এই শোকেসের মধ্যে আর কি এই লাইটগুলো ফিটিং করা হবে। যেমনটা দেখালাম তোমাদেরকে, দুটো শোকেস আছে, দুটো শোকেসের জন্য দু রকমের লাইট আমরা ব্যবহার করব। কিছু লাইট এরকম নিয়েছি যেগুলো বেশি আলো হবে, এবং কালারিংও আছে এর মধ্যে, হলুদ, সবুজ, নীল, সাদা। আর দুটো চেন নিয়েছি আমরা এলইডি, এতে 100 পিস করে আছে এবং 6 ফুট করে, ঠিক আছে। তো আমি একটা খুলে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এক হাতে ধরে ক্যামেরা করছি তো, ঠিক আছে। তারপরে এর ভিতরের পরিবেশটা সম্বন্ধেও তোমাদেরকে বলবো। তো দুটো SMPS আছে যেমনটা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে একটার থেকেই দেখাচ্ছি কারণ দুটো জিনিসই সেম। তো একটার থেকে আমরা এরকম 30টা এলইডি জ্বালাবো, মাইনাস ভোল্টে 15টা, প্লাস ভোল্টে 15টা। এই ধরনের টোটো এলইডি, টোটো গাড়িতেও লাগানো থাকে এগুলোতে, ঠিক আছে, যে কারণে টোটো এলইডি বলে অনেকে। আর এগুলো হচ্ছে চেন এলইডি। এটা আমরা একটা SMPS থেকে চালাবো, একটা প্লাস ভোল্ট 12 নেব, একটা মাইনাস ভোল্ট 12 থেকে জ্বালাবো। যেমনটা জানো, SMPS-এ দু রকমের পাওয়ার লাইন আছে সাপ্লাইয়ের জন্য। তো আমরা দুটো সাপ্লাই লাইনই ব্যবহার করব, প্লাস ভোল্ট এবং মাইনাস ভোল্ট। তো ফ্রেন্ডস, দেখাচ্ছি আমি এটা খুলে, নাহলে ভিডিওটা খুবই লম্বা হয়ে যাবে, বুঝতে পারছি। তখন যেমনটা দেখতে পাচ্ছ, এটা খুলে নিয়েছি আমি, হ্যাঁ। আর দুটো নাট থাকে, যেমনটা এখানে একটা আর এখানে একটা। তো এই দুটো নাট খুললে পরে এটা পুরোপুরি ওপেন হয়ে যায়, তো এরকমভাবে বেরিয়ে আসে। তো এটা বডি আর্থিংয়ের জন্য এখানে হিটসিং পেপার ব্যবহার করেছে এরা, তো আমি দেখাবো। পেপারও এরা দিয়ে রেখেছে, দেখাতে গিয়ে পড়ে গেল জিনিসটা। হিট পেপারটা দেওয়ার কারণটা তোমরা জানো নিশ্চয়ই, যাতে বডির সাথে পুরোপুরি এর নিচের যে পার্টসপত্রগুলো আছে পুরোপুরি শর্ট সার্কিট যাতে না হয়, তার জন্য প্রোটেকশন হিসাবে এটা হিট পেপার দিয়ে রাখে। তো যেমনটা দেখতে পাচ্ছ, এর এখান দিয়ে কারেন্ট আসে। তো যেমনটা দেখতে পাচ্ছ, 5 অ্যাম্পিয়ারের একটা ফিউজ এরা ব্যবহার করেছে। এখান দিয়ে লাইনটা গিয়ে এখানে ভোল্টেজের কমে এখান দিয়ে ঘুরে। তো বন্ধুরা জানো, যেমনটা অক্টোকাপুলার হয়ে লাইনটা কমে এসি লাইন ডিসি হয়, এবং এটা এখান দিয়ে বেরিয়ে এসে এখানে ডিসি হয়, এবং এই ডায়োডগুলির মাধ্যমে সাপ্লাই হয়। তো যেমনটা দেখতে পাচ্ছ, সাপ্লাই লাইনে 1.5 অ্যাম্পিয়ারের ডায়োড লাগানো আছে, এবং এসিতে 1 অ্যাম্পিয়ারের ডায়োড লাগানো আছে। তো ভোল্টেজ ম্যাটার করে না, এই ডায়োডগুলো তৈরি হয় 1000 ভোল্টেজ সাপ্লাই হওয়ার জন্য, অ্যাম্পিয়ারটাই শুধু ম্যাটার করে। এসি ভোল্টেজে আমাদের বেশি অ্যাম্পিয়ার দরকার পড়ে না, ডিসি ভোল্টেজে আমাদের অ্যাম্পিয়ারের প্রয়োজন হয় বেশি, যে কারণে ডিসি ভোল্টেজে এরা 1.5 অ্যাম্পিয়ারের ডায়োড ব্যবহার করেছে 4টে।
মাইনাস ভোল্ট প্লাস ভোল্ট লাইনের জন্য। তো এই হয় এর কাজ। আর এই বোর্ডগুলি হোম থিয়েটারে ছোটোখাটো সাউন্ড সিস্টেমে খুবই কাজে এসে থাকে, ভোল্টেজ ড্রপ করে না একেবারেই। চাইলে পরে তোমরা হোম থিয়েটারের পাওয়ার সাপ্লাই বা হোম থিয়েটারের যদি ট্রান্সফর্মার খারাপ হয়ে থাকে তো এরকম একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারো। হোম থিয়েটারে 2 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার থাকে, 1.5 অ্যাম্পিয়ার হোম থিয়েটারের প্রয়োজন হয়। তো সেই জায়গায় এই বোর্ড তোমরা হোম থিয়েটারের জন্য ফাইনালি ব্যবহার করতে পারো। ফ্রেন্ডস, আশা করছি ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম, তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে পরে সাবস্ক্রাইব করে দিও। যদি এই পাওয়ার সাপ্লাই বা SMPS নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে করো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ফাইনালি জয় হিন্দ, বন্দে মাতরম।